কিভাবে দিন চলে যায় না, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমাদের বিয়ের। আই নো, আমি তো প্রত্যেক দিন নিজের ভাগ্যকে থ্যাঙ্কস জানাই। থ্যাঙ্ক গড তুমি রাজি হয়েছিলে। হ্যাপি অ্যানিভার্সারি সোনা। আই লাভ ইউ সো মাচ। I hate you. কেউ যেন কথা বললো না। ঘৃণা করি আমি তোমাকে। রাজ, তুমি কোনো মজা করছো না তো? না, একদমই না। I hate you. আমার মনে হচ্ছে কথাটা ওখান থেকে আসছে। আমি দেখে আসছি। লাভ ইউ। ঘৃণা করি আমি তোমাকে। কিছু পেলে? না তো। ঘৃণা করি আমি তোমাকে। I hate you. সারা, সারা ওই সারা, সারা গেল কোথায়? I hate you. সারা, I hate you. যাই, চলো। অদ্ভুত ব্যাপার, কেউ নেই এখানে। হ্যালো, ইজ এনিওয়ান হিয়ার? কেউ আছে? আই এম সরি, বলুন কি সাহায্য করতে পারি? ভেরি সরি, আমরা আপনাকে দেখতে পাইনি। না ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা মিস্টার এন্ড মিসেস সিনহা। আমাদের আজকে বুকিং আছে আপনাদের হোটেলে। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। এক্সকিউজ মি। কিন্তু এত রাতে এত দূর থেকে এসে 1 রাতের জন্যই থাকবেন আমাদের হোটেলে? অ্যাকচুয়ালি আমরা সিঙ্গাপুর যাচ্ছি, এখানে থাকার তো আমাদের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, তাই এবার আমরা কাল সকালেই যাব। উই আর অন আওয়ার হানিমুন। হানিমুন? তাহলে আমি আপনাদের সাধারণ রুমে কি করে থাকতে দিই? আপনাদের তো আমাদের স্পেশাল হানিমুন সুইটে রাত কাটানো উচিত। না ঠিক আছে, আমরা বেশিক্ষণ থাকবো না। আর তাছাড়া আমরা বুকিংও। এটা নিয়ে চিন্তা করবেন না, এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য। এক্সট্রা কোনো চার্জ নেই, সো ডোন্ট ওয়ারি।
মনে হচ্ছে হোটেলের বাকি স্টাফরা ব্যস্ত, আমি নিজেই আপনাদের রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই রুমটা 7th ফ্লোরে, আর ওখান থেকে এই শহরটা খুব সুন্দর দেখায়। আসুন। প্লিজ কাম। Wow! Look, that portrait. Wow, भी देखो chandelier. My God, see. Wow, this is so beautiful. এটা দেখো। দ্যাটস ওয়ে, এটাই আপনাদের রুম। আশা করি আপনাদের পছন্দ হবে আর আমাদের সাথে আরো সময় কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ। হয়তো এইবার আমরা থাকতে পারবো না, কিন্তু এর পরের বার অবশ্যই আসতে চাইবো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ অসম অভি। মানে ফ্রিতে রুম থেকে হানিমুন সুইটে আপগ্রেড করে দিয়েছে। অভি, আরন্ট ইউ এক্সাইটেড? রিল্যাক্স সুইটহার্ট, তুমি দু চোখ ভরে সারা সুইটটা দেখো, আমি নিচে গিয়ে বাকি ফর্মালিটিস গুলো শেষ করে আসি। Can't believe this, oh my god! আলিশাকে ফোন করে বলি, ও তো পাগলই হয়ে যাবে। হ্যালো আলিশা, উই জাস্ট চেকড ইনটু এলটিসি গ্র্যান্ড প্যালেস। আর জানিস, যখনই আমরা রিসেপশনে পৌঁছালাম আর ওরা জানতে পারলো আমরা হানিমুনে এসেছি, তখন ওরা নিজের থেকেই আমাদের হানিমুন সুইটে আপগ্রেড করে দিল, আর সেটাও সম্পূর্ণ ফ্রিতে। ইয়ার আলিশা, এটা ঘর নয় রে, পুরো রাজপ্রাসাদ। I'll tell you something more. এখানে একটা এত বড় আর সুন্দর শ্যান্ডেলিয়ার রয়েছে, এত সুন্দর আমি কখনো দেখিনি। ফুল লেন্থ পোস্টার্স রয়েছে, বড় বড় পেন্টিং, আগেকার দিনের পালঙ্ক খাট। I love this. ওয়াও দিদি, ফটো পাঠাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। যখন হানিমুনেই গেছো, জিজুর সঙ্গে এনজয় করো। ওকে দি। হ্যাঁ হ্যাঁ, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না। কাল সিঙ্গাপুরে পৌঁছে কল করছি তোকে। চল বাই। কে ওখানে? কে আছো? কে আছে এখানে? কি হলো ডার্লিং? আর ইউ ওকে? রক্তে ভর্তি। রক্ত? ছুরি ছিল, ছুরি? ছুরি। এখানে কোনো ছুরি নেই সোনা, দেখো তুমি। না, এখানে আই সোয়ার এখানে কেউ ছিল, আমি শুনেছি। এখানে কেউ নেই। আমি শুনেছি অভি, এখানে কেউ। এক মিনিট দাঁড়াও। কই, কেউ তো নেই এখানে, দেখো। কেউ নেই। রিল্যাক্স, তুমি অনেকটা ট্রাভেল করেছো না, এই জন্য তুমি ক্লান্ত হয়ে গেছো। চলো রেস্ট নাও, এটা তোমার মনের ভুল। আমি আছি না তোমার সঙ্গে, ডোন্ট ওয়ারি।
হ্যাঁ, খুব সুন্দর। একটু আগেই চেক ইন করেছি, সব ঠিকঠাক আছে। কাল সকালেই বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, কাল সকালেই বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, শি ইজ রিয়েলি এনজয়িং। আরে বললাম তো, হ্যাঁ সব নিয়েছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। তোমরা ভালো থেকো, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। আমি তখন থেকে একটা কথা জিজ্ঞেস করছি আর আপনি সমানে তর্ক করে যাচ্ছেন। ম্যাম আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এক্সকিউজ মি ম্যাম, কি হয়েছে বলুন? আমি এই হোটেলের ম্যানেজার, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলুন। আমার দিদি এবং জিজু এখানেই এসেছিল, এই হোটেলে। 4 দিন হলো ওরা নিখোঁজ। আমি ওনাকে কখন থেকে ওটাই বলছি, কিন্তু উনি কিচ্ছু বলছেন না আমায়। তারা? স্যার এই নামে তো কোনো এন্ট্রি নেই। ওরা ওরা সিঙ্গাপুর যাচ্ছিল ওদের হানিমুনের জন্য, আর ওদের ফ্লাইট ডিলে হয়ে যাওয়ায় ওরা এই হোটেলেই চেক ইন করেছিল। আমার দিদি আমাকে বলেছিল যে হ্যালো আলিশা, উই জাস্ট চেকড ইনটু এলটিসি গ্র্যান্ড প্যালেস। আর জানিস, যখনই আমরা রিসেপশনে পৌঁছালাম আর ওরা জানতে পারলো আমরা হানিমুনে এসেছি, তখন ওরা নিজের থেকেই আমাদের হানিমুন সুইটে আপগ্রেড করে দিল। আপনি প্লিজ হানিমুন সুইটটা একটু চেক করে দেখুন না। ওকে, আমি দেখছি। ম্যাম, কি নাম বললেন আপনি? মিস্টার এন্ড মিসেস সিনহা। ম্যাডাম, উনি বুকিং তো করেছিলেন, কিন্তু এখানে উনি আসেননি। যে কাস্টমাররা এখানে আসেন না তাদের নাম লিস্টে থাকে না। কি জানি, হয়তো ওরা লাস্ট মিনিটে ওদের প্ল্যান চেঞ্জ করেছে, হয়তো কোনো অন্য হোটেলে গিয়ে চেক ইন করেছে। এখানে আশেপাশে অন্য কোনো হোটেল আছে কি? আগে হ্যাঁ, অনেক আছে। চল আমরা ওখানে গিয়ে দেখি। আরে আলিশা, দেখ কত লেট হয়ে গেছে, 11টা বাজে। অন্য কোথাও যেতে গেলে আরো লেট হয়ে যাবে। এক কাজ করি, আজ রাতে এখানেই থেকে যাই, কাল সকালেই চলে যাব। আপনাদের কাছে কোনো রিল্যাক্স রুম টুম আছে? না না, হানিমুন সুইটটাই বুক করুন, আমি ওটা দেখতে চাই। ওকে বিশাল। ইয়েস স্যার। 701-এ নিয়ে যাও। ইয়েস স্যার। এদিকে আসুন। প্লিজ কাম ম্যাম, আপনাদের রুমটা ওইদিকে। ওকে। এখানে অনেক গেস্ট আসেন বুঝি? হ্যাঁ, উইকেন্ডে অনেক লোক আসে। আসলে এই হোটেলটা শহর থেকে দূরে, কিন্তু এয়ারপোর্টের কাছে, সেই জন্য লোক চলেই আসে। আপনাদের যে হানিমুন সুইটটা রয়েছে, হ্যাঁ, ম্যাম। আপনার মনে আছে সেখানে লাস্ট কে চেক ইন করেছিল? কয়েকদিন আগে এই রুমটা বুকিং হয়েছিল, দিল্লির একটা কাপল ছিল। এদিকে আসুন ম্যাম। আপনি এদের দুজনকে দেখেছেন কি এখানে এসেছিল? আগে না, এরা এখানে কখনো আসেনি। ম্যাম, দ্যাট ইজ ইউর রুম। আসুন প্লিজ, প্লিজ। এটা ঘর নয় রে, পুরো রাজপ্রাসাদ। আপনার রুমের চাবি। আচ্ছা, এখানে আর কোনো দ্বিতীয় হানিমুন সুইট আছে? আম সরি ম্যাম, না ম্যাম, আমাদের কাছে এই একটাই আছে।
যদি আপনাদের কোনো জিনিস লাগে তাহলে আমি নিচে রিসেপশনে আছি, আমাকে ফোন করে নেবেন। আমার নাম হলো বিশাল। হ্যাঁ, গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ। এটা ওই হানিমুন সুইটটা নয় যেটার ব্যাপারে দিদি বলেছিল। কি জানি, হয়তো অন্য কোনো হানিমুন সুইটও আছে। আলিশা, কি হলো? আমি কোনো আওয়াজ শুনলাম। কিসের আওয়াজ? কি? হোয়াট আর ইউ টকিং জানি না, অ্যাবাউট? এখানে একটা আওয়াজ পেলাম। কাম অন আলিশা, বন্ধ করে কে আসবে? তুই টেনশনে আছিস তাই হয়তো। নো, আমি ওই আওয়াজটা একবার নয় বারবার শুনেছি। কেউ ভেতরে নিশ্চয়ই আছে। ওকে, কাম ডাউন, রিল্যাক্স। তুই গিয়ে শুয়ে পড়, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, রিল্যাক্স, ইটস ওকে। আলিশা, আলিশা, আলিশা দরজা খোল। আলিশা দরজা খোল। আলিশা, হেল্প মি। আলিশা, আলিশা দরজা খোল। আলিশা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আলিশা, ওই ওখানে কি হয়েছে? আমি একজনকে দেখেছি। একজন মহিলা ছিল। কোন মহিলা? কে হতে পারে সুনন্দা? এই জায়গাটা ভালো নয়, আমরা আর 1 মিনিটও থাকবো না। চল চল আলিশা, চল। না, ওয়েট, না, আমরা এভাবে যেতে পারি না। আরে ওয়েট, ওখানে কেউ নেই। ওয়েট সুনন্দা, প্লিজ। সুনন্দা, আমার কথাটা তো শোন। কিন্তু সুনন্দা, এখানে কিচ্ছু নেই। আমরা এভাবে এখান থেকে যেতে পারি না। কিচ্ছু শুনবো না। কি হচ্ছে কি জানি। এই লিফটটা নিচে দাঁড়াচ্ছে না কেন?
আমি বলেছিলাম না তোকে এই জায়গাটাই ভালো না। লিফট 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 আরে কি হচ্ছে সুনন্দা? এখন আমরা কি করব? যদি এই লিফটটা নিচে আসতে পারে তার মানে কোনো প্যাসেজও আছে এখানে, যেটা দিয়ে আমরা ওপরে যেতে পারবো। হ্যাঁ চল খুঁজে দেখি। কেউ কেউ আছে? আমার খুব ভয় লাগছে। চল আলিশা। এটা কোন জায়গা? চল আমরা একটু এগিয়ে দেখি, হয়তো কোনো রাস্তা পেয়ে যেতে পারি। আমরা এখানে আর কখনো আসবো না। সুনন্দা, আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। ইটস হন্টেড। আই ডোন্ট নো। কি হচ্ছে ম্যাম? সব ঠিক আছে তো? আপনারা তো ভয় পেয়েছেন কেন? ওখানে নিচে বেসমেন্টে কিছু একটা আছে। আমাদের কথা বলার একটুও সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ম্যাম 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 প্লিজ রিল্যাক্স। দেখুন, আপনারা যদি বাইরে যেতে চান আমি ক্যাব ডেকে নিচ্ছি। রিল্যাক্স প্লিজ। এই আওয়াজ? এইসব ওই করছে, ওই এদেরকে মেরে ফেলেছে। এসব ওরই কাজ। কিন্তু এরা দুজন কারা? এদেরকে আগে কখনো হোটেলে দেখিনি। কিন্তু ওপরে এরা গেল কি করে? আমি হোটেল মালিককে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি, আর সিসিটিভির ফুটেজ চেক করছি। এরা এখানে এলো কি করে? একই রুমের চাবি। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, আই এম শিওর। কিছু তো একটা রহস্য আছে, আর এই রহস্যের মধ্যে দিয়ে আমরা দিদির কাছে পৌঁছবো। আমাকে খোঁজ নিতেই হবে। আলিশা, আমাকে দেখতেই হবে। কোথায় যাচ্ছিস তুই? এইসব দেখার পরও আমার কিচ্ছু হবে না, আমাকে যেতেই হবে। এদের দুজনের মতো দিদি এবং জিজুর ব্যাপারেও কেউ কিচ্ছু জানে না। আই হ্যাভ টু গো।
নো স্যার, ওদের দুজনকে এখানে আসতে কেউ দেখেনি। ওরা এখানে চেক ইন করেইনি স্যার। আলিশাও 7th ফ্লোরে চলে গেল। জানি না কেমন আছে ও ওখানে। আমার খুব ভয় লাগছে। ম্যাম রিল্যাক্স, আপনি প্লিজ চিন্তা করবেন না। আমি আলিশা ম্যামকে কিচ্ছু হতে দেব না। স্যার, স্যার এটা সিসিটিভি ফুটেজ। এরা এখানে এসেছিল কিনা এটা দেখলেই বোঝা যাবে। কই দেখি। ইয়ার আলিশা, এটা ঘর নয় রে, পুরো রাজপ্রাসাদ। I'll tell you something more. এখানে একটা এত বড় আর সুন্দর শ্যান্ডেলিয়ার রয়েছে, এত সুন্দর আমি কখনো দেখিনি। এটা তো ওই স্যান্ডেলিয়ারটা দিদি বলেছিল। এটা তো ওই বেডটাই যেটার ব্যাপারে দিদি বলেছিল। কে এখানে? আমি এখানে আছি। আমি এখানে। আমি চেয়েছিলাম আমার একটা পরিবার হোক, আমার বাচ্চা হোক, কিন্তু আজ আমি এখানে থাকি। এখানে আমরাও একটা পরিবার চেয়েছিলাম, কিন্তু এখন আমরা এখানে। এদিকে আমরা হানিমুনে ঘুরতে এসেছিলাম, খুব খুশি ছিলাম। এখন আমরা এখানকার হয়ে গিয়েছি। জিজু, এরা কার সাথে কথা বলছে? আর এদের চাবিই বা কে দিল? স্যার, এটা মনীষা। এটা নিশ্চয়ই মনীষাই হবে। মনীষা? কে মনীষা? আজ থেকে 40 বছর আগে মনীষা নিজের স্বামীর সঙ্গে এই হোটেলে হানিমুন করার জন্য এসেছিল। খুব খুশি ছিল, অনেক স্বপ্ন ছিল ওর চোখে। সেই রাতে ওর সমস্ত স্বপ্ন
সব আনন্দ, ওর সমস্ত আশা শেষ হয়ে গেল। হোটেলের ওই সুইটেই ও এটা বুঝতে পারল যে ওর স্বামীর আসল চেহারাটা সামনে চলে এসেছে, যে ওই লোকটা বিয়ে তো দূরের কথা, ওর সাথে প্রেমও করত না। একটা দুটো নয়, এই শহরে 20টার ওপরে অ্যাফেয়ার ছিল ওর। বিয়ের সম্পর্কটা তো ওর কাছে একটা ছেলে খেলা ছিল, আর সেটার জন্য ও সব সময় কোনো না কোনো প্ল্যান বানাতো। মনীষার কান্নাকাটি আর হুমকি শুনে ও ওকে বিয়ে ভাঙার হুমকি দেয়। তার ফলে মনীষা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তারপরও হোটেলের ওই সুইটের বাথরুমে মনীষা নিজের হাতের শিরা কেটে দেয়। তাহলে ওর স্বামী, তার কি হলো? ওর আবার কি হবে? কিচ্ছু না, পয়সা কম ছিল না, ও কেসটা চাপা দিয়ে দেয় আর বন্ধ হয়ে যায়। তারপরেও কেউ ওর দিকে আঙ্গুল তোলেনি। ইনফ্যাক্ট ও কাছেই থাকে। আজ এই শহরে 7-8টা ডান্স বার চালায়। কিছু জিনিস, কিছু মানুষ কখনো বদলায় না। তার মানে আপনি বলতে চাইছেন ওই যে লোকগুলো মারা গেছে তাদের মৃত্যুর কারণ মনীষার আত্মা? এরকম মৃত্যু আর এরকম লাশ এই হোটেলে অনেকবারই হয়েছে। এর মানে হলো এটা স্যার, আপনি সবকিছু জানতেন, তাও সবকিছু লুকিয়েছেন আমাদের থেকে। তাহলে কি করতাম বলো? সবাইকে বলতাম যে একটা আত্মা সবাইকে খুন করছে। কিন্তু এইসব আটকানোর কোনো একটা তো উপায় আছে। আলিশা, আলিশা ওই ঘরেই গেছে, ওই হোটেল, ওই হানিমুন সুইটে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমরা আলিশা ম্যামকে নিয়ে আসবো। চলুন আমার সঙ্গে। দরজা খোলো, কেউ দরজাটা খোলো। আলিশা ম্যাম, আলিশা, আলিশা ম্যাম, আলিশা, ও গড, আলিশা ম্যাম, আলিশা, না প্লিজ দরজাটা খোলো, দরজাটা খোলো। দিদি, জিজু প্লিজ, প্লিজ আমায় বেরো না, দরজাটা খোলো প্লিজ, খোলো প্লিজ, দরজাটা খোলো। আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। আমার কাছে আসবে না, দরজাটা খোলো।
করি তোমাকে, টেন্না। প্লিজ প্লিজ কাছে আসবে না, প্লিজ এখানে আসবে না, তুমি প্লিজ চলে যাও আলিশা, আলিশা ম্যাম, আলিশা, আলিশা ম্যাম। আলিশা ম্যাম, আলিশা, আলিশা ম্যাম, আলিশা ম্যাম, আলিশা, কি হয়েছে আপনার? আপনি Are you ঠিক আছেন তো? আমি কি হয়েছে? আমি মনে হচ্ছে ম্যামের একটু বিশ্রামের প্রয়োজন। ম্যাম, আপনি আমাদের সঙ্গে চলুন প্লিজ। চল। আমি ওই হানিমুন সুইটে গেছিলাম, ওখানে দিদি দিদি যেরকম বলেছিল পুরো একই রকম। ওখানে ওখানে অনেক লোক, না লোক না, ওখানে আত্মারা ছিল, ওখানে অনেক আত্মা ছিল, ওরা আমার কাছে আসছিল। ওখানে ওখানে দিদি আর চিচুও ছিল, ওরা ওরা আমাকে। আলিশা কাম ডাউন, দেখ এই জায়গায় থাকা একদম ঠিক হবে না, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। জানি না এখানে কি সব হচ্ছে। না আমি তোকে বলছি ওখানে আলিশা আসলে ম্যাম, প্লিজ আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপরে আপনাদের দুজনকে আমি নিজে গিয়ে হোটেলের বাইরে ছেড়ে আসবো। আলিশা, আলিশা ম্যাম? কি হলো? ওখানে ওখানে কেউ একটা আছে, ওখানে কেউ আছে। কেন আমাদের পেছনে পড়ে আছো? আমরা কি ক্ষতি করেছি তোমার? কেন আমাদের মারতে চাইছো তুমি? আমি কালকে ক্ষতি করেছি, কিন্তু আমাকেও মরতে হলো। এবার আমি কাউকেই ছাড়বো না। আমি ভালোবাসার শাস্তি পেয়েছি, আর এখন সেই সমস্ত লোক একই শাস্তি পাবে যারা ভালোবাসা দেখাবে। আর ভালোবাসার শাস্তি হলো মৃত্যু। কিন্তু আমরা কি করেছি? আমরা তো কাউকে ভালোবাসিনি, তুমি আমাদের কেন মারতে চাইছো? তুমি তো ভালোবাসোনি, কিন্তু এ তো বাসে। বিশাল, এ ভালোবাসে শুধু তোকেই, আর একে শাস্তি পেতেই হবে নিজের জীবন দিয়ে। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে প্লিজ, ছেড়ে দাও আমাকে। দাঁড়াও, বন্ধ করো এসব। তোমাকে আবার দেখবো আশা করিনি আমি। মনীষা? হ্যাঁ, মনীষা, সেই স্ত্রী যাকে হানিমুনে এখানে এনে এখানেই রেখে দিয়েছিলি তুই। আমি মরে যাওয়ায় তোর একটু আফসোস হয়নি না? তোকে মেরে আমার বদলা পূরণ করব। না না মনীষা, না। তুই অনেক কষ্ট দিয়েছিস, এবার তুই পস্তাবি। না না না, দরজা খোলো। মনীষা, মনীষা আই এম সরি। মনীষা, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে দাও তুমি।
না না মনীষা, না মনীষা, মনীষা আমাকে মেরো না মনীষা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার স্বামী মনীষা, আমি তোমার স্বামী। তোর বউ ছিলাম আমি, তোর জন্য মরেছি। তুই আমাকে মেরেছিস, তুই বাঁচবি না, এবার তোর পালা, তোর পালা। মনীষা আমাকে মেরো না, মনীষা আমাকে মাফ করে দাও মনীষা, আমি তোমার স্বামী মনীষা, মনীষা আমাকে মাফ করে দাও মনীষা। ওর এটাই শাস্তি ছিল। এই গল্পটা আজ থেকে এখানেই শেষ হয়ে গেল। আজকের পর এই হোটেলের এই কামরায় ও আর কাউকে মারবে না। আসলে কি আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে আর আমরা অফিস থেকে ছুটিই পাচ্ছিলাম না, তাই আমরা একটা শর্ট অ্যান্ড সুইট হানিমুনে এসেছি। হানিমুন? তাহলে কোনো নর্মাল রুম কেন? আমি আপনাদের আমাদের হোটেলের সব থেকে বিশেষ ঘর দিচ্ছি, আমাদের হানিমুন সুইট, রুম নাম্বার 701।